যে ওই সময়কালে মূর্তির উপরে অনেক রকম আপনার মশলা মশলা দিতেছেন, এখন আপনার যাই জুলাই যোদ্ধা আপনার হ্যাঁ মূর্তি বানাইবেন কে? হ্যাঁ, এটা জাহাজ হইলে কিরকমের? এইটা এখন আপনারা ভুল দেন, আপনারা সেলুট দেন, একটা জীবিত মানের আপনার ছবি যাইয়া মূর্তি বানাইয়া। এখন এই যে হুজুরে আমি প্রশ্ন করি, এখন এই মূর্তিটা জাহাজ হইলে কেমনে? এই মূর্তিটা কিসের জন্য জায়েজ? হ্যাঁ, মূর্তি তো হারাম, তো সব ক্ষেত্রেই হারাম। তাহলে আপনার বঙ্গবন্ধুর মূর্তিটা হারাম হয়ে আল্লাহর, আর অন্যান্য আপনারা যা হারবেন এই মূর্তি বানাইলে এটা জায়েজ। হ্যাঁ, ও আপনারা করলে হইলে যাই আপনার যাইয়া মানে আপনারা যা বিবেকে রাখলে হারা করলে নিলে, আর আপনারা করলে আপনারা এইটা কিরকমের বলে এইরকমের। হ্যাঁ, আসলে এইসব ভণ্ডামি বাদ দেন, আপনারা যা করবেন ইসলামের কথা বলেন, ইসলাম শরীয়ত মোতাবেক এই কার্যক্রম করেন। আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি, আগে হুজুরের মুখ থেকে, বিভিন্ন হুজুরের মুখ থেকে আপনার যাই আমরা আপনার মূর্তি সম্পর্কে আপনার বিভিন্ন হাদিস, বিভিন্ন রকমের আমরা কথা শুনতাম যে মূর্তি হারাম, মূর্তি বিভিন্ন রকমের আমরা কথা শুনতাম আপনার মূর্তি সম্পর্কে। কিন্তু এখন দেখি কি আপনার 24-এর পরে আপনার যে এই যে 5ই আগস্ট আপনার যাই আপনার জাদুঘর আপনার যে ওই জায়গায় হয়েছে, আপনার যে উদ্বোধন হয়েছে, সেই জায়গায় আপনার যাই একটা রিস্কেওয়ালা এইরকম সেলুট দিয়েছে, তারে মূর্তি দিয়ে বানাইয়া ওইটা ই করিয়া আপনার এখন সেই আবার ওই হুজুরেরা ঘরে আর ওইটার আবার সেলুট দেয়, বিভিন্ন রকমের ওইটার পুজো টুজো করে। আসলে কি এখন মুখ থেকে আপনার একটা মূর্তির প্রতি আপনার যাইয়া এত অভিযোগ, এত কি, এখন আবার তারাই আবার মূর্তি বানাই এটার সেবা যত্ন করতে আছে। আসলে এই হুজুররা কি বলতে চায়? আসলে কি আপনার ওই যে মূর্তির উপর যে কথা বলতো, ওইটা কোন মূর্তির উপরে? আসলে তারা শেখ মুজিবের যে মূর্তিটা নিয়েই তারা মানে খুব ব্যস্তই করছে, কেন ওনার ওই ছবি হইবে, কিন্তু অন্য অন্য মূর্তি তাও তাদের জায়েজ আছে। কেননা আপনার এই যে মূর্তির বিরুদ্ধে যেই সব স্লোগান বা যেই সব বক্তব্যগুলো এই হুজুররা দিত, এখন কেন তারা আপনার ওই জুলাই যে আপনার যে স্মৃতি ঘরে যাইয়া এই রিস্কেওয়ালার মূর্তি, বিভিন্ন মূর্তিগুলো আপনার যাইয়া পরিদর্শন করে, কেন ওই মূর্তিগুলো কেন বানানো হলো? এখন কেন এই হুজুরকে প্রতিবাদ নাই? ওটা কি মূর্তি, ওটা কি ওইটা হালাল? এই যে এখন বর্তমানে জাদুঘরে যে আপনার রিস্কওয়ালার এই রকমের সেলুট দিয়ে যে মূর্তি বানানো হয়েছে, একটা জীবিত মানুষকে মৃত্যু আপনার যাইয়া মূর্তি বানানো হয়েছে, এইটা কি হালাল? আর আপনার যাইয়া মৃত্যু ব্যক্তির একটা মূর্তি থাকলে এটা হারাম। আর আপনার জীবিত মানুষ, আপনি একটা নেশাখোর, একটা গাঁজাখোর, এইটা কোনো আমার যাইয়া ঘরে ভরে বক মারে হুজুরের কেরামতি পারে, একটা গাড়ির উপরে সেলুট দিয়েছে, এখন হার মূর্তি বানাইয়া তার এইটার আপনার সেবা যত্ন করতেছেন, একটা জীবিত মানুষের মৃত্যু বানাইয়া। আসলে এই হুজুররা কোথায়? এখন কি জীবিত আছে না মৃত্যু হয়েছে? হুজুরের মৃত্যু হয়েছে, কেন এখন আপনার এই মূর্তির উপরে আপনার প্রতিবাদ করে না? কেন মূর্তি বানানো হইলে আপনার যাইয়া জনগণের টাকা দিয়া এই যে মূর্তি বানাইছে, এই যে আপনার ওই জায়গায় যে মূর্তিগুলো বানানো হয়েছে, এটা কি আমাদের সাধারণ জনগণের টাকা না? কেন আমাকে টাকা দিয়ে আপনার মূর্তি বানানো হইলে? আপনার এই যে মূর্তি দিয়ে মূর্তির বিষয় নিয়ে বিভিন্ন রকমের আপনারা যাইয়া আপনার মশলা মাসলা আপনার ইতে যাইয়া আপনার মাহফিলে যাইয়া আপনার যাইয়া মূর্তির প্রসঙ্গে বিভিন্ন রকমের বক্তব্য দিতেন। এখন এই হুজুরই কেন আপনারা এই মূর্তির পিছনে যাই সেবা করেন? কেন এই মূর্তির পিছনে যাই আপনারা যাইয়া ফুল দেন? কেন এখন আপনার দ্বারা কি মূর্তি বৈধ হইয়াছে? এই আপনারা এইসব এই ভণ্ডামি ছাড়েন, এই ভণ্ডামি ছাড়িয়া সঠিকভাবে মানুষের ইসলাম কিরকম প্রচার করা যায় আপনার সেইটা প্রচার করেন। রাজনীতিক একটা এই নিয়ে আপনারা মূর্তির উপরে পড়ছেন, আর এখন এই মূর্তির আপনারা সেবা যত্ন করেন। আমরা এখন বর্তমানে 5ই আগস্ট যে উদ্বোধন হইলে জুলাই যোদ্ধাদের ওই জায়গাতে আমরা দেখলাম যে রিস্কওয়ালার মূর্তি। কেন এই মূর্তি? এই হুজুর প্রতি আমি দাবি করলাম, আপনাদের অরিজিনাল যদি আপনারা হুজুর হইতেন, ইসলামিক দল ভালোবাসেন, তাহলে এই মূর্তি সরানোর ব্যবস্থা করেন, মূর্তি ভাঙার ব্যবস্থা করেন। কেন আপনার মুখ দিয়ে আপনার এই মূর্তির সম্পর্কে আমরা জানছি যে মূর্তি আসলে এটা একটা বেদায়েত কাজ, বা এটা একটা আসলে ইসলাম ধর্মের এটা নিষেধ আছে, মূর্তিটা আপনার করা যাবে না। কিন্তু এই আপনারা দেশ পরিচালনা করেন, আপনারা বিরোধী দল হিসেবে আপনারা এখন বর্তমানে সংসদ আছেন, কেন এরা বিভিন্ন হুজুর আপনার আছে আপনার মূর্তি সম্পর্কে দেয় না? আপনারা এখন প্রশ্ন করেন যে মূর্তিটা, আপনারা যারা মিডিয়ায় আছেন আপনারা বলেন মূর্তি সম্পর্কে, এই যে মূর্তিটা যে আপনারা ভাঙলেন, বঙ্গবন্ধুর মূর্তিটা ভাঙলেন, মূর্তি জায়েজ নাই, কিন্তু এখন বর্তমানে 24-এ আইসা দেই আমরা যাইয়া রিস্কওয়ালার জীবিত মানুষের মূর্তি বানাইয়া তারপর আপনারা পরিদর্শন করেন, আপনারা ঘোরেন, টিকিট করেন। আসলে কি এখন কি মূর্তি কি এইটা কি জায়েজ আর ওইটা কি না জায়েজ? কোনটা বিষয়? একটা দেই খুদবার আপনার হুজুরের আপনারা নেবেন, আপনারা এইটা একটু আপনাকে জোর দাবি মিডিয়ার ভাইদের কাছ থেকে যে ওই সময়কালে মূর্তির উপরে অনেক রকম আপনার মশলা মশলা দিতেছেন, এখন আপনার যাই জুলাই যোদ্ধা আপনার হ্যাঁ মূর্তি বানাইবেন কে? হ্যাঁ, এটা জাহাজ হইলে কিরকমের? এইটা এখন আপনারা ভুল দেন, আপনারা সেলুট দেন, একটা জীবিত মানের আপনার ছবি যাইয়া মূর্তি বানাইয়া। এখন এই যে হুজুরে আমি প্রশ্ন করি, এখন এই মূর্তিটা জাহাজ হইলে কেমনে? এই মূর্তিটা কিসের জন্য জায়েজ? হ্যাঁ, মূর্তি তো হারাম, তো সব ক্ষেত্রেই হারাম। তাহলে আপনার বঙ্গবন্ধুর মূর্তিটা হারাম হয়ে আল্লাহর, আর অন্যান্য আপনারা যে হারবেন এই মূর্তি বানাইলে এটা জায়েজ। হ্যাঁ, ও আপনারা করলে হইলে যাই আপনার যাইয়া মানে আপনারা যা বিবেকে রাখলে হারা করলে নিলে, আর আপনারা করলে আপনারা এইটা কিরকমের বলে এইরকমের। হ্যাঁ, আসলে এইসব ভণ্ডামি বাদ দেন, আপনারা যা করবেন ইসলামের কথা বলেন, ইসলাম শরীয়ত মোতাবেক এই কার্যক্রম করেন।